অনেক দিন পর মামা ভাগিনা একসাথে খাইতে বসছে। কারণ আজকে শুক্রবার, এই জন্য আর কি নামাজ পড়তে আসছিল। ওনাকে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তবে আজকে এত পরিমাণ গরম, খুবই গরম। আমি রান্না করে একদম এতটাই অসুস্থ হয়ে গেছি। ঘরের বড় ফ্যানে যদি বাতাস দিই খুবই গরম লাগে। এই জন্য আমি ছোট ফ্যানের বাতাস বসে আছি। এখানে বসে থেকে ভাবলাম একটা ভিডিও বানাই নিই, যেহেতু আজকে শুক্রবার, কিছু ভালো মন্দ রান্না করার দরকার। আর রাতেই আমার জামাই বলে দিছিল যে আজকে রান্না করবা। আমি কিন্তু কোনোদিন লাউ দিয়ে গরু মাংস খাই নাই, তো এটাই রান্না করবা। তো আমি বলতেছি যে না, আমরা খাইছি, বাট তোমরা হয়তো কখনো খাও নাই। আমার শাশুড়িকে যদি বলতাম যে মা লাউ দিয়ে রান্না করে খায়া দেখো না মাংস কি মজা লাগে, উনি বলে না এগুলা খাওয়া যায় না। পরে বলছি যে আজকে রান্না করবই আমি, দেখি, খুবই মজা লাগে। আর এতটাই গরম, কি বলবো, আমি রান্না শেষ করে সেখানে বসে আছি। এতটা গরম লাগতেছে, এমনি তো অসুস্থ, তার মধ্যে আরও অসুস্থ হয়ে গেছি। মানে কি বলবো, আমি দম নিতে পারতেছি না, এরকম অবস্থা হয়ে গেছে। তাই আর কি করব, এখন রান্না করতেই হবে। রান্না বাড়া শেষ করলাম। আর আমার জামাই নামাজে চলে গেল, বলতেছে আমি নামাজ পড়ে আসি, তুমি এদিক দিয়ে ফ্রেশ হয়ে নাও, সবাই মিলে একসঙ্গেই খাবো। তা আমিও ভাবলাম যেহেতু রান্নাটা শেষ করলাম, রান্নাটা শেষ করছি যেহেতু, এখন সুন্দর করে গুছায় গাছায় রাইখা আমি যা ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে আসা মাত্রই দেখি ওরা চলে আসছে। তো এদিকে করলা ভাজি করছি, আর গরু মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করছি। করলা ভাজিটা আমার খুবই পছন্দের, আর এটাও একটা ভালো সবজি, মানে তরকারি আমার কাছে খুবই ভালো লাগে। যারা যারা খান না একটু ট্রাই করে দেখবেন। আর রান্না প্রসেসিংটা আমাদের এলার পরিবারে যা দেখেন, মাটির চুলায় রান্না করছি, অনেক সুন্দর, সেই সুন্দর। যারা পারেন না তারা একটু দেখে ট্রাই করবেন, আর যারা পারেন তাদের জন্য তো পারফেক্ট, শুধু রান্না করে খাইলেই হবে, তাই না? আমার কাছেই ভালোই লাগে। আর আমিও কয়দিন থেকে কিছু খাইতে পারতেছি না, এই জন্য করলাটা ভাজি করছি, যে করলা ভাজি দিয়ে খাবো। আর যদি এগুলো খাইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, খাইলাম, সমস্যা নাই। এদিকে খাওয়া শেষ করতে করতে দেখি আমার খালা শাশুড়ি পিঠা বানাইছে। তা আমি ফ্রেশ হয়ে আসা মাত্রই আমাকে পিঠা দিয়ে গেল, বলতেছে এগুলা খাওয়া লাগে, তালের পিঠা, মানে ভাদ্র মাসে তালের পিঠা না খাইলে নাকি তালে বনে না। এই জন্য আর কি দিয়ে গেছে, 3টা পিঠা আমাকে দিয়ে গেল। আমি একটা খাইতেছি, অনেক সুন্দর হয়েছে, নরম তুলতুলা হয়েছে, ভালোই লাগতেছে। একটু মিষ্টি কম দিছে, আমি একটু মিষ্টি কম খাই তো। এর পাশে ওদেরকে সবাইকে ভাত দিলাম। এই যে খাওয়া শুরু করছে মামা ভাগিনা। মা, আমি পরে খাবো, কারণ আমার ভালো লাগতেছে না। ওদেরকে খাওয়া শেষ করে দিয়ে তারপরে আমি খাবো। অনেকেই বলেন আমি নাকি আমার শাশুড়িকে ভাত তরকারি বেড়ে দিই, এই জন্য আর কি অনেক দিন থেকে দিই না। উনি নিজেই নিয়ে খায়, উনি নিজে নিয়ে খায়, বলে যে আমার তৃপ্তি হয় না, আমি ওইভাবে খাইতে পারি না, তুমি দাও, ওটাই আমার কাছে ভালো হয়। এদিকে তো আমার মামা শ্বশুর খাইতেছে, ওরা খাওয়া দাওয়া শেষ করলো। এখন আমি বসে পড়লাম। আমি একটা কুচি শশা নিয়ে বসে পড়ছি, কারণ শশাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি আগের থেকেই শশাটা খুব পছন্দ করি, শশা লেবু, যার কারণে লেবুটা এখন খাওয়া বাদ দিয়ে দিছি, কারণ লেবু ডাক্তার খাইতে মানা করছে, খাই না। অনেকেই বলছে আমাকে লেবু খাইতে মানা করছে, খাই না আলহামদুলিল্লাহ। তবে শশাটা একটু খাই মাঝে মাঝে, আমার কাছে ভালো লাগে। শশাটা খাইলে কেমন জানি আমার কাছে মানে দিলটা ঠান্ডা হয়ে যায়। আমি পাশে ভাত খাইতেছি আর শশা খাইতেছি, আমার মামা শ্বশুর বলতেছে দেখো দেখো বৌমা একদম গোটাল একটা শশা নিয়ে খাইতেছে, কামড়ায় কামড়া। আমার কাছে কিন্তু কামড়া কামড়া খাইতে খুবই ভালো লাগে। এপাশে পেঁয়াজ কাঁচামরিচ যদি হতো আরও ভালো হতো, কিন্তু আমাকে এগুলো খাইতে দেয় না। তো এই পাশে আমি করলা ভাজি দিয়ে খাওয়া দাওয়া করে ভাবলাম যে দেখি একটু লাউ নিয়ে খাই, লাউ আর মাংস দিয়ে খাই। এতটাই স্বাদ হয়েছে, কি বলবো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই স্বাদ হয়েছে, খুব।
আর লাউটা যে সিদ্ধ হয়েছে একদম নরম তুলতুলেছে। আসল কথা কি, মানে চর্বিওয়ালা মাংস দিয়ে যদি এগুলো রান্না করা যায় অনেকটাই মজা লাগে। যেমন পেঁপে, শসা, লাউ, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে চাল কুমড়া, এগুলো দিয়ে যদি রান্না করা যায় চর্বিওয়ালা মাংস, না অনেকটাই মজা লাগে। আর এ পাশে তো আমি খাইতেছি আর আমার শসা অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। বিড়াল এসে দেখি কেউ কেউ করতেছে, আমার ভাতও শেষ হয়ে গেছে। কি করব, একটা মাংস দিয়ে দিলাম যে তুইও খা এটা। ও খাইলে তো তৃপ্তি পাবো যে না একটা হলেও দিতে পারছি। ভাত শেষ, কারণ আমি সকালে ভাত রান্না করছিলাম, সকালে খাওয়া হয়েছে আর এখন খাইলাম। আলহামদুলিল্লাহ, খুবই মোটামুটি খাওয়া হয়ে গেল। আমাদের মতো করে সবাই একটু রান্না করার চেষ্টা করবেন, রান্না করে খায় দেখবেন, অনেক মজা হবে। এখন হচ্ছে আমি হাত মুখ ধুয়ে এগুলো সব কিছু গুছাই নিয়ে আসবো, কারণ টেবিলের উপর কেমন দেখা যায়। সব কিছু এগুলো ধুয়ে নিয়ে আসলাম, এখন টেবিলটা গুছাই রাখবো অনেক সুন্দর করে। আর মাছি পড়ে যখন এগুলো ময়লা হয়ে থাকে না, প্রচুর পরিমাণে মাছি পড়ে, ভালো লাগে না দেখতে ওটা। খাওয়া দাওয়া শেষ করে আমি থালবাটি সব সুন্দর করে ধুয়ে গুছাইয়া রাখি। আর ভাতের পাতিলে আমি রাতেও হচ্ছে এইভাবে রাখি। আর যখন একটু অসুস্থ হই তখন বেশি একটা করতে ইচ্ছা করে না, বলি যে পরে করব। তখন সুস্থ আছি যেহেতু সব কিছু ধুয়ে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে আসলাম। কি পরিমাণ রোদ উঠছে দেখছেন। এই জায়গায় একটু ঠান্ডা আছে, তো আমার এখন গরম সহ্যই হয় না, গরমও সহ্য হয় না, ঠান্ডাও সহ্য হয় না। চলে আসলাম একটু বাইরে, যে জায়গায় বসে একটু রেস্ট নিই আর দেখাই যে কি পরিমাণ রোদ উঠছে দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাই দিয়েন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সটে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।